হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৈলী সিনি পেজ। আজকে গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে দুর্বা ঘাস। তাই দুর্বা ঘাসকে বেছে নিয়ে আমি 21টা দুর্বা ঘাসকে লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে ঠাকুরকে অর্পণ করবো বলে রেখে দিলাম। তারপর অভিষেকের জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, যাকে হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবং পঞ্চামৃত হিসেবে দুধ, দই, মধু, ঘি এবং শর্করা দিয়েছি, আর সুপারিকে মলিসুতো দিয়ে পেঁচিয়ে রেখেছি। দেখুন, আমি ঠাকুরকে অভিষেক করে নিলাম, কি সুন্দর করে সাজিয়ে দিলাম, এবং পেছনে দেখুন আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। ঠাকুরকে সাজানোর জন্য হলুদ রঙের পইতে এবং যে দুর্বা ঘাস আমি বেঁধে দিয়েছিলাম সেটা আমি ঠাকুরের বাঁ হাতে পরিয়ে দিয়েছি। ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে জবা ফুলের মালা, তাই জবা ফুলের মালা দিয়ে আমি তাকে সাজিয়ে দিয়েছি এবং হলুদ কোটাও পায়ের কাছে দিয়েছি। তারপর আমি ঠাকুরকে ঘিয়ের বাতি দিয়ে আরতি করব। ঘিয়ের মধ্যে একটু আমি সিঁদুর ফেলে দিয়েছিলাম। ঠাকুর সবার ভালো করুক, মঙ্গল করুক, এই কামনাই করি। সমস্ত দেবদেবীদের মধ্যে এই গণেশ পুজো হচ্ছে সবার আগেই আরম্ভ হয়। আমি গণেশ ঠাকুরকে দেখুন যেমন লাড্ডু দিয়েছি, তেমন গণেশ ঠাকুরের বাহনকেও লাড্ডু দিতে ভুলিনি। তার জন্য আমি লাড্ডু দিয়েছি এবং 3টে গোটা ফল আমি নিবেদন করেছি ঠাকুরকে জবা ফুল, পদ্ম ফুল সব দিয়ে আমি সাজিয়েছি। ঠাকুর সবার মঙ্গল করুক, এই কামনাই করি। আমি যে মলিসুতো দিয়ে এই যে সুপারিটাকে আমি বেঁধেছিলাম, সেই সুপারি আপনি যে কোনো শুভ কাজে যখনই যাবেন আপনি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। সমস্ত কাজে সফলতা পাবেন। আমার এই পুজো পদ্ধতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ঠাকুর সবার মঙ্গল করুক, এই আশাই করি।